আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তেহমিজ নোটবুক। লাস্ট উইক আমরা বেশ কয়েকবার বের হয়েছিলাম। খুব একটা প্ল্যান ছিল না, হুটহাট করেই বের হওয়া। তো হাবি হুট করে বলল চলো আমরা কোথাও ঘুরে আসি। কই যাব এটা চিন্তা করতে করতে আমরা চলে গিয়েছিলাম তাবা লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্টে। এটা আমাদের বেশ পছন্দের একটা রেস্টুরেন্ট। বেশ কয়েকবার আমি এখানে গিয়েছি। লাস্ট পয়লা বৈশাখেও আমরা এখানে গিয়েছিলাম। তো যাওয়ার পর আমি ওদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। খাবারে নিয়েছিলাম ওদের ফেমাস থাই স্যুপ, সাথে নিয়েছিলাম বাটারফ্লাই প্রনস আর ফ্রাইড উইংস, যেটা হাবির পছন্দের ছিল। আমাদের তো আবার প্রত্যেকটা খাবারই অলওয়েজ ভালো লাগে। যতটা খাবারই আমরা এই পর্যন্ত ট্রাই করেছি, প্রত্যেকটা খাবারই আমাদের টেস্ট বাডের সাথে খুব ভালোভাবেই গিয়েছে। আর ড্রিঙ্কসের মধ্যে হাবি অর্ডার করেছিল ভার্জিন মোহিতো, আর আমি নিয়েছিলাম লাস্টে একটা চাটা আমি এইবার প্রথম ওদের ওখানে ট্রাই করেছি, এর আগে আমার খাওয়া হয়নি। চাটা বেশ ভালো ছিল। ওদের প্রত্যেকটা খাবারই আমার এইবারও অনেক বেশি বেশি ভালো লেগেছে। তারপর আমরা ওখানে বসে কিছুক্ষণ গল্প করলাম। এরপর বের হয়ে তারপর বাইরেই ছিল একটা আইসক্রিম পার্লার, যেটা নতুন ওপেন হয়েছে। তো হাবি বলল চলো গিয়ে দেখি। ওদের মেনুতে আইসক্রিম, ওয়াফেল এগুলো ছিল। যেহেতু আমরা খাবার খেয়ে অলরেডি ফুল ছিলাম, তাই হাবি একটা আইসক্রিম নিয়েছিল ম্যাঙ্গো, যেটা খুবই ভালো ছিল। আর ওদের ডেকোরেশন আমার এত বেশি ভালো লেগেছে। জায়গাটা ছোট বাট ছিমছাম গুছানো, যেটা আমার দেখতে বেশ ভালো লেগেছে। ওখান থেকে আমরা আবার চলে গিয়েছিলাম কুলসি মার্টে। আমাদের তেমন কোনো শপিং ছিল না, এমনিতেই হাবি বলল চলো একটু ঘুরে আসি। তো যাওয়ার পর যা হয়, যেটাই দেখছি মনে হচ্ছে হ্যাঁ এটা লাগবে ওটা লাগবে, এমন করতে করতে টুকিটাকি অনেক শপিংও করা হয়ে গিয়েছিল। ওখান থেকে হয়ে আমরা পাশেই ছিল লা বেক হাউস, এখানে গেলাম। বাসার জন্য কিছু বেকারি আইটেম নিতে হবে এগুলোর জন্য। তো যাওয়ার পর আমাদের যেটা যেটা পছন্দ, বান, তারপরে আরও কিছু জিনিস আমরা নিয়েছিলাম। নিয়ে সেদিনের মতো আমরা বাসায় চলে গিয়েছিলাম। তারপর এই তো লাস্ট ফ্রাইডে হাবি বলল চলো আমরা একটু ঘুরে আসি। উইকেন্ড আসলেই যা হয়, হাবির মন চাই কোথাও না কোথাও একটু ঘুরে আসি। তো সেদিন আমাদের তেমন কোনো ফ্যান্সি জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল না। হাবি বলল নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে বরপোলের ওখানে, নাম ছিল রেস্টুরেন্টটার দ্য সি গ্রিলার্স। আমার ওখানে গিয়ে বেশ ভালোই লেগেছে। বেশ ক্রাউডেড ছিল ওখানে, হয়তো আশেপাশের মানুষজন ওখানে প্রায় যায়। তো আমি যাওয়ার পর ওদের মেনু দেখলাম, অনেক কিছুই ছিল, আবার অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না, যেটা হয় আর কি। তো যাওয়ার পর আমি আমার খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। নিয়েছিলাম ওদের থাই স্যুপ, আরও নিয়েছিলাম ওদের ফিশ টটস, আর নিয়েছিলাম ফ্রাইড উইংস। ড্রিঙ্কস থেকে নিয়েছিলাম ওদের অরেঞ্জ জুস। খাবারগুলো আমার মোটামুটি লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে বলবো না। স্যুপে সিজনিংয়ের অভাব ছিল, তারপর জুসটা অনেক বেশি মিষ্টি করে ফেলেছিল, মানে মোটামুটি আর কি। এরপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আঠের আড্ডাতে ফুচকাটা ট্রাই করার জন্য। কোনো একটা ব্লগারে ভিডিওতে বলেছিল এটা মাস্ট হ্যাভ আইটেম, যেটা একদম ভুল ছিল, একটুও মজা ছিল না। সাথে নিয়েছিলাম ওদের দুইটা চা। এগুলা খেয়ে আমরা আবার গিয়েছিলাম স্বপ্নতে। ওখানে আমাদের টুকিটাকি গ্রসারি শপিং ছিল, যেগুলা করলাম। করার পর আমরা ওখান থেকে সেদিনের মতো বাসায় চলে গিয়েছিলাম। আল্লাহ হাফেজ।